Hello student, let's start for the part 2 of limits and derivatives. তো প্রথম পার্টে আমরা লিমিটসের অ্যালজেব্রিক ফাংশনসের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করেছি। বিভিন্ন রকম ফর্মুলা, মেজর ফর্মুলাটা কি ছিল আমাদের লিমিটসের? x to the power n minus a to the power n by x by a। আচ্ছা চলো আমরা চলে দেখাই ব্যাপারটা কিরকম ছিল। ইনিশিয়ালি আমরা কোথায় ছিলাম? Limit x tends to a, x to the power n minus a to the power n by x minus a সমান সমান আমরা কি লিখেছিলাম? n টা আগে চলে আসবে a to the power n minus 1। এই ফর্মুলার উপরে বেশ কিছু অঙ্ক আমরা পার্ট 1 এ করেছি, মানে লিমিটস এর পার্ট 1 লেকচার আমি তোমাদেরকে করেছি। আজকে আমরা মেইনলি যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ লিমিট। তো আজকের যে টপিকটা মেইনলি সেই টপিকটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিট। ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিট হচ্ছে আজকে আমাদের টপিক। কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিট। ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিটস। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিটস এর আমাদের বেসিক ফান্ডাটা কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ লিমিটস এর আমাদের বেসিক ফান্ডাটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা রয়েছে, লিমিট x টেন্ডস টু 0। লিমিট x টেন্ডস টু 0 মানে আমি লিমিটস এর আগের ক্লাসে কনসেপ্ট দিয়েছিলাম যে লিমিট কাকে বলে। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 মানে 0 এর দিকে যাচ্ছে, x এর ভ্যালুটা 0 এর দিকে টেন্ডস হচ্ছে। তো সেরকম রেসপেক্টে আমাদের ট্রিগোনোমেট্রিক কনসেপ্টের জাস্ট বেসিক্যালি তিনখানে ফর্মুলা রয়েছে। প্রথম ফর্মুলাটা হচ্ছে sin x by x সমান সমান 1। sin x by x is equal to 1, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 tan x by x is equal to 1। 3 নম্বর লিমিট x tends to 0 cos x is equal to 1, cos x is equal to 1। আর মেইন আরেকটা ফর্মুলা আমাদের, যদি আমরা এটাকে সাব মাল্টিপলস এ কনভার্ট করে আমরা করে নিতে পারি, সেটা হয়ে যাচ্ছে লিমিট x tends to 0, limit x tends to 0 1 minus cos x, 1 minus cos x by x, 1 minus cos x by x is equal to 0, 1 minus cos x by x is equal to 0। অর্থাৎ এই চারটের উপরে বেসিক ফর্মুলা আমাদের আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ লিমিটস এ করব। আর এখানটাতে কিছু বলার নেই, আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাস 11 এর যে আমরা করেছি ক্লাসে, সেই ট্রিগোনোমেট্রির বিভিন্ন রকম ফর্মুলাটা আমাদের আশা করি তোমাদের সবার মনে আছে। তো আমি লিখে দিচ্ছি। প্রথম ফর্মুলা হচ্ছে sin 2x 2 sin x into cos x, cos 2x, cos 2x এর ফর্মুলা কি? 2 cos square x minus 1 বা 1 minus 2 sin square x। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে tan 2x, tan 2x এর ফর্মুলা হচ্ছে 2 tan x by 1 minus tan square x। 4 নম্বর হচ্ছে sin 2x এর tan দিয়ে যে ফর্মুলাটা আছে 2 tan x by 1 plus tan square x, এবং cos 2x এর যে ফর্মুলাটা আছে 1 minus tan square x by 1 plus tan square x। আর 6 নম্বর
tan স্কয়ার x এর যে ফর্মুলাটা 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x, এই বেসিক এই ছটা ফর্মুলা এবং এর সাথে sin 3x sin 3x cos 3x আর tan 3x এর ফর্মুলাগুলো ব্যাস আমাদের মাল্টিপল সাবমাল্টিপ্লেট এর উপরে বেস করে আমাদের ট্রিগোনোমেট্রির এখানকার সমস্ত অ্যাপ্লিকেশনস অফ লিমিটস আমরা প্রসিড করব। চলো আমরা সামসে চলে যাচ্ছি। তো দেখো এখানটাতে তিনটা একদম বেসিক অঙ্ক দিয়েছে, তিনখানা বেসিক অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটা কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই bx। তো এটাকে আমরা কি লিখছি, sin লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax ইনটু ax। পুরো জিনিসটাকে আমাকে ইকুয়াল আনতে হবে, সেই জিনিসটা তোমরা মাথায় রাখো। sin x বাই x sin x বাই x 1 ছিল। এবার sin এর সাথে যেটাই মাল্টিপল হয়ে থাকবে, sin এর মানে থিটার ভ্যালুটা যেটাই হয়ে থাকবে সেই ভ্যালুটাকেই আমাকে নিচে রিপ্লেস করতে হবে, যেটা থাকবে সেটাকেই আমি রিপ্লেস করব। তো এখানটাতে sin x আছে বলে আমি পুরো থিটার এখানটাতে x, তাহলে x কে আমি রিপ্লেস করলাম ইনটু x করে দিলাম বাই bx। তো এবার এই জিনিসটা কি হয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 এর ভ্যালু হয়ে গেল কি কত 1, এটা 1 হয়ে গেল, এটা হয়ে গেল ax বাই bx, x x কেটে গেল, তার মানে আমার অ্যানসার হয়ে যাচ্ছে a বাই b। তাহলে আমার অ্যানসার হয়ে যাচ্ছে a বাই b। এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট অ্যানসারটা। সিমিলারলি দেখো আরেকটা টাইপের অঙ্ক এখানটাতে দিয়েছে sin স্কয়ার x বাই 5x। দেখো ব্যাপারটা কিরকম, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x দিয়েছে, তো তার মানে এটাকে আমি sin x বাই x এর হোল স্কয়ার করতে পারি, sin x বাই x এর হোল স্কয়ার করতে পারি। তার মানে এটা হয়ে গেল sin স্কয়ার x, আর নিচে দেখো x স্কয়ার এলো, তাই জন্য এটাকে সেম আনার জন্য আমি উপরে x স্কয়ার মাল্টিপ্লাই করলাম, আর এখানে যেমন 5x আছে সেই 5x টা অ্যাজ ইট ইজ থাকছে। তো এইটার ভ্যালু হয়ে গেল কি কত, এটার ভ্যালু হয়ে গেল আমাকে লিখতে হবে লিমিট x টেন্ডস টু 0, এটা ভ্যালু হয়ে গেল 1, 1 এর স্কয়ার হয়ে গেল, এখানে x স্কয়ার আর এখানে 5x, এই x কেটে গেল এখানটাতে, তার মানে লিমিট x টেন্ডস টু 0 এটা হয়ে যাচ্ছে 1 বাই 5 ইনটু x, x এর ভ্যালু কত 0, তার মানে আমার অ্যানসার আলটিমেটলি হয়ে গেল 0। 0 হচ্ছে আমাদের এটা সলিউশন, ঠিক আছে। তো এবার আরেকটা অঙ্কতে আমরা যাচ্ছি। দেখো একদম ইজি অঙ্ক, কোনো কমপ্লিকেশন কিছু নেই অঙ্কগুলোতে, একটু জাস্ট প্রথম ইনিশিয়ালি তোমরা বোঝো অঙ্কগুলো। 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x কে আমি কি লিখতে পারি, তো দেখো আমরা 1 মাইনাস cos x কে কি লিখছি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x হচ্ছে 1, cos x কে আমরা কিভাবে ভাঙতে পারি, 1 মাইনাস 2 sin স্কয়ার x, 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই এখানে কত হচ্ছে, বাই এখানে হয়ে যাচ্ছে sin x, তার মানে এখানটাতে আচ্ছা sin স্কয়ার x বাই 2 সব মাল্টিপল, তার মানে এই জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা বেরিয়ে হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 বাই এটা হয়ে যাচ্ছে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। তো এবার এটাকে কেটে গেল, এটা কেটে কোথায় চলে গেল, এটা চলে গেল tan x বাই 2, আচ্ছা না সরি এটা কেটে উপরেরটা এটা হয়ে গেল tan x বাই 2 না, এটা হয়ে যাবে কি এটা sin স্কয়ার x বাই 2, হ্যাঁ 2 sin স্কয়ার x বাই 2। আচ্ছা এখান থেকে এটাকে কেটে দিলাম, এটা আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে sin x বাই 2, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তার মানে লিমিট x টেন্ডস টু 0, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে tan x বাই 2, tan x বাই 2। তো আমরা কি জানি tan x বাই 2 এর আমাদের ভ্যালু কত হয়, tan x বাই 2 এর আমাদের ভ্যালু কত হয়, tan x বাই 2 এর আমাদের ভ্যালু হয় গিয়ে x যদি 0 হয় তবে tan x বাই 2 এর ভ্যালু কত হবে, x যদি 0 হয় তবে tan x বাই 2 এর ভ্যালু হবে আমাদের 0, তার মানে এখানটাতে এই জায়গাটাতে আমাদের ভ্যালুটা হয়ে গেল এই জায়গাটাতে আমাদের ভ্যালু হয়ে গেল x এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে এর ভ্যালু হয়ে গেল
অর্থাৎ এরকম ভাবাটা কিন্তু পুরো ভুল যে লিমিটের ভ্যালু আমাদের ভ্যালু কখনো জিরো আসতে পারে না। লিমিটের ভ্যালু ডেফিনেটলি জিরো আসতে পারে। লিমিটের ভ্যালু কখন জিরো আসতে পারে? আমরা যদি সেই ইনডিটারমিনেট ফর্মটাকে সিম্পলিফাই করে তখন যদি জিরোর ভ্যালু পুট করে দেখি যে তাতে ভ্যালুটা জিরো আসছে, তো ডেফিনেটলি ওর অ্যান্সার উইল বি কারেক্ট। তো প্রথম তিনখানা অঙ্ক হয়ে গেল আমাদের। চলো আমরা নেক্সট আরো কিছু অঙ্কতে যাই। আচ্ছা, এখানটাতে দেখো 1 minus cos 2x by 3 tan square x, 1 minus cos 2x by 3 tan square x এটা আছে। তো চলো কিভাবে প্রসিড করবো আমরা অঙ্কটাকে। প্রথমে আমরা লিখবো কি লিমিট x টেন্ডস টু 0। দেখো প্রতি কটা স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, প্রতি কটা স্টেপ কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে করছি। তো 1 minus cos 2x কে আমি কি লিখতে পারি, 1 এটা হয়ে যাচ্ছে -1 প্লাস 2 sin square x, ঠিক, বাই এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে tan square x, tan square x কে আমি এইভাবে লিখছি 2 sin square x into cos square x, এখানে +1 -1 কেটে যাচ্ছে, এখানে sin square x কেটে যাচ্ছে, তার মানে লিমিট জাস্ট x টেন্ডস টু 0, এটা হয়ে যাচ্ছে 2/3 into cos square x। তাহলে আমি ফর্মুলাতে আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 cos x is equal to cos x এর ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। তার মানে এটার ভ্যালু 1 হয়ে যাবে, তার মানে 2/3 into 1 স্কয়ার, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 2/3 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। একদম সোজা অঙ্ক। আচ্ছা, এবার দেখো একটা কনজুগেটের অঙ্ক দিয়েছে, কনজুগেট মানে উপরে একটা পার্ট দিয়েছে নিচে একটা পার্ট দিয়েছে। তো এই অঙ্কটাকে আমরা কিরকম ভাবে করব, প্রথমে ফার্স্ট স্টেপ লিমিট x টেন্ডস টু 0 লিখে নিলাম, লিমিট x টেন্ডস টু 0 আমি লিখলাম। এবার দেখো উপরে আছে √1 + 2x মাইনাস, তো এটা হয়ে যাচ্ছে 1 + 2x minus 1 - 2x বাই এটা sin x। তো এটার কনজুগেট কত হবে, এটার কনজুগেট হবে √1 + 2x, √1 + 2x plus 1 - 2x। তো এটা ইজ ইকুয়াল টু, এখানটাতে আমরা করছি √1 + 2x প্লাস √1 - 2x। ঠিক আছে, বোঝা গেছে? মানে এটাকে আমরা উপরে মাল্টিপ্লাই করে দিলাম, তো মাল্টিপ্লাই সাইন। তো এই জিনিসটাকে করলে দিস ইজ a স্কয়ার - b স্কয়ার ফর্মুলায় চলে এলো। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0। তার মানে এটা হয়ে যাচ্ছে কি কত, 1 + 2x minus 1 - 2x, আর এখানটাতে আমরা যেমন আছে সেরকমই রাখলাম sin x into 1 + 2x plus square root 1 - 2x। তো এবার লিমিট x টেন্ডস টু 0, এটা যদি আমরা কাটি -1 টা কেটে যাবে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু 4x, আর এটা হয়ে যাচ্ছে sin x / x, তার মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 4। আর এখানটাতে আমি √1 plus 2 into 0 plus 1 minus 2 into 0, এরকম ভাবে আমরা এটাকে করলাম। তো সেটার ভ্যালু হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0, এটা হয়ে যাচ্ছে 4, sin x / x এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 + 1 তার মানে 2, তার মানে 4 ডিভাইডেড বাই 2 কাটাকুটি হয়ে গেল, অ্যানসার হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের অ্যানসার। তো আমাদের এখানটাতে কিভাবে করলাম আমরা দেখো, প্রতি কটা স্টেপ আমি ভেঙে করছি। এখানটাতে প্রথমে এটা 1 + 2x - 1 - 2x আছে, এটা জাস্ট কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, a - b ফর্মে রয়েছে। তো a + b ফর্মে আমি এটাকে প্রথমে মাল্টিপ্লাই করে দিলাম, ওপর নিচে মাল্টিপ্লাই করে দিলাম, ওপর নিচে মাল্টিপ্লাই করে দেওয়ার পরে উপরের পার্টটায় 4x চলে এলো, নিচের পার্টটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তারপর আমি sin x / x এর যে ফর্মুলা আছে সেটা দিয়ে উল্টিয়ে দিলাম। তো এখানটাতে একটা জিনিস দেখো দ্রষ্টব্য আছে, এই জিনিসটা এখানটাতে একটু বোঝার ব্যাপার আছে। এখানটাতে আমি যেই ট্রিকটা এখানে অ্যাপ্লাই করেছি সেই ট্রিকটা আমি শেয়ার করছি একটু। দেখো এখানটাতে এই যে এই পার্টটাতে দেখো, এই পার্টটাতে কি হচ্ছিল, আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 sin x / x is equal to 1। তো সিমিলারলি আমরা যদি আমরা রিভার্স করে দিই, x / sin x is equal to কত হয়ে যাবে, 1 ই হবে। তো
আমরা জাস্ট সেইটাকে এখানে অ্যাপ্লাই করেছি, আর কিছুই না। ঠিক আছে, তো এইরকম কিছু কিছু ট্রিক আমাদের অঙ্কের মেরিট অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের আরও ক্লিয়ার হতে থাকবে। এটা নিয়ে কোনো কিছু ভাবার ব্যাপার নেই যেটা কী করে আমরা বুঝবো কী করে বুঝবো না, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত ভালো গ্রিপিং কিন্তু অঙ্কগুলোতে হয়ে যাবে, এবং অঙ্কগুলো কোনো কঠিন অঙ্ক নয়, এটাও তোমরা কনফার্ম করো। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক দিয়েছে 1 + sec cube x by tan square x, 1 + sec cube x plus tan square x। তো 1 + sec cube x যখন দিয়েছে, তো এটাকে আমরা কিরকম লিখতে পারি? আমরা একটা ফর্মুলা আমরা জানি, আইডেন্টিটির ফর্মুলা 1 + tan square x = sec square x। আচ্ছা, আমার মাথায় কিন্তু দেখো সবসময় একটা জিনিস, আমাদের ট্রিকোনোমেট্রি অঙ্কতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অঙ্কটাকে কি করে ছোট করব, অঙ্কটাকে আমরা কি করে সিনক্রোনাইজ করব, এবং অঙ্কটাকে আমরা কি করে ছোট করব। তো সেই রেসপেক্টে আমরা যদি দেখতে চাই, তার মানে এখানটাতে তুমি দেখো আমাদের এখানটাতে প্রথমে আমি এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি, একদম পুরো সিম্পলিফাই করে নিচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে 1 প্লাস, এটা হয়ে যাচ্ছে 1 + sec x। ঠিক আছে, আর a কিউব মাইনাস b কিউবের, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এটা কি কার ফর্মুলা? এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। এটা হয়ে যাচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো a স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sec x প্লাস sec স্কয়ার x। তো এটা এবার এটা এখানটাতে, তো এখানটাতে এটা আমরা বের করে দিলাম। আর এখানটাতে tan স্কয়ার x কে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার x মাইনাস 1। তার মানে sec x প্লাস 1 sec x মাইনাস 1। তো sec x প্লাস 1 sec x প্লাস 1 এটাকে আমরা অলরেডি কেটে দিলাম। তো 1 মাইনাস sec x প্লাস sec স্কয়ার x, 1 মাইনাস sec x প্লাস sec স্কয়ার x হচ্ছে আমাদের ভ্যালু। তো sec পাই, এবার sec পাই এর ভ্যালুটা কত? sec পাই এর ভ্যালুটা এবার আমরা এখানে ডিরেক্টলি বসিয়ে দেবো। দেখো sec পাই কত হবে? sec 2 * 90 প্লাস 0, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু sec 0। sec 0, এবং এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো? এটা কোন কোয়াড্রেন্টে আছে? sec 0টা কোন কোয়াড্রেন্টে আছে? হ্যাঁ, 2 পাই মানে থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে সেকেন্ড ভ্যালু নেগেটিভ, তো মানে এটার ভ্যালু হয়ে যাবে মাইনাস sec 0, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তো sec x এর জায়গায় আমরা sec পাই বসিয়ে দিচ্ছি, এবং দ্যাট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট উইথ -1। তার মানে আমরা এই জিনিসটাকে জাস্ট আমরা এইভাবে লিখতে পারি, এটা 1 মাইনাস sec x মাইনাস 1 প্লাস 1 বাই sec x মানে হচ্ছে -1 -1। তো এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি কত? সিমিলারলি আমি লিমিট x টেন্ডস টু পাই লিখলাম। তো 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 2, তার মানে -3/2 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল কি কত? -3/2। আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল -3/2। তো এরকম টাইপের বেশ কিছু অঙ্ক আমরা এখন করলাম। তো দেখো আরো কিছু অঙ্ক রয়েছে। এখানকার এই কিছু অঙ্ক আমরা যদি করতে পারি, তাহলে আমাদের এই ব্যাপারটা সম্বন্ধে ইনিশিয়ালি ট্রিগোনোমেট্রিকের ইনিশিয়াল বেসিক কনসেপ্টের কিছু অঙ্ক আমাদের তাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানটাতে দেখো, এখানটাতে অঙ্কটা একদমই যেরকম তোমাদেরকে শিখিয়েছিলাম সেরকম ফরম্যাটেই অঙ্কটা দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। দেখো sin ax, আমি কি বলেছিলাম, যখনই এটা থাকবে এটাকে আমি এরকম করে ভেঙে নেব প্লাস bx। সিমিলারলি এখানটাতে আমি কি করলাম, ax, এখানটাতে sin bx যেমন ছিল bx করলাম, bxটাকে আমি একবার ডিভাইড করলাম, আবার একবার মাল্টিপ্লাই করলাম। তো সেটা যদি আমরা করতে পারি, দেখো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আর এটার ভ্যালু ax প্লাস bx হয়ে যাচ্ছে, আবার এটা ax প্লাস bx হয়ে যাচ্ছে। পুরো জিনিসটা কেটে কাটাকুটি হয়ে 1 হয়ে যাচ্ছে। একদম পুরো সিম্পল অঙ্ক, কোনো রকম কমপ্লিকেশন নেই। অতএব অঙ্কগুলো কিন্তু ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ব্যাপারগুলো যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক যেরকমভাবে ইচ্ছা কিন্তু তোমরা
প্রসিড করতে পারবে, এর মধ্যে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানটাতে এরকম হচ্ছে ব্যাপার, এক্স প্লাস বি এক্স প্লাস বি এক্স। আচ্ছা, সিমিলারলি দেখো, সিমিলারলি জাস্ট একদম পুরো ওই রকমই একটা ব্যাপার। এখানটাতে tan 3x দিয়েছে, ব্যাপারটা এখানটাতে কি হয়ে গেল, আমি এখানটাতে লিমিট x টেন্ডস টু 0 করে দিলাম, এটাতে tan 3x বাই 3x ইন্টু 3x মাইনাস 2x। একই টাইপের অঙ্ক কিন্তু তোমাদেরকে অনেকগুলো করে কিন্তু আমি করাচ্ছি, যাতে এই প্যাটার্নের অঙ্কতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, যাতে এই প্যাটার্নের অঙ্কতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তোমরা যদি শুধুমাত্র আমাদের ইউটিউবে এক্সপোনেন্ট চ্যানেলের এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু বোর্ড লেভেলের, ইনফ্যাক্ট জয়েন্ট লেভেলেরও অঙ্কের কিন্তু ইনিশিয়ালি পার্ট কিন্তু একদম পুরো কভার আপ হয়ে যাবে। তো এবার এখানটাতে তাহলে আমরা কি কোথায় যাচ্ছি, এটাতে হচ্ছে 3x মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু, মানে এটা 3x হয়ে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, তো এটা tan 3x, এটা 3x হচ্ছে মাইনাস 2x হচ্ছে বাই 3x হচ্ছে মাইনাস x স্কয়ার হচ্ছে। তো লিমিট 3x মাইনাস 2x, এটা x হচ্ছে, এটা যদি x কমন নিয়ে নেই, 3 মাইনাস x হচ্ছে, x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই 1 মাইনাস x এর জায়গায় 1/3, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1/3। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1/3। ঠিক আছে, চলো এবার একদম লাস্টের দিকে চলে গেলাম অঙ্কের। তো এখানটাতে একটা অঙ্ক দিয়েছে cos x মাইনাস cos 3x বাই sin 3x মাইনাস sin x। তো ইনিশিয়ালি cos c মাইনাস cos d এর যে ফর্মুলাটা আছে, সেটাতে যদি আমরা এটাকে স্প্লিট করে দেই, তো এটা কি হয়ে যাবে, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি, 2 ইনটু sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তার মানে 2 ইনটু sin c প্লাস d x প্লাস 3x মানে 4x বাই 2 মানে sin 2x ইনটু sin x, 3x মাইনাস x 2x বাই 2, হ্যাঁ, বাই x হয়ে যাচ্ছে এখানটাতে। আর sin 3x মাইনাস x এর ফর্মুলা কত, sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 ইনটু cos c প্লাস d বাই 2, cos c প্লাস d বাই 2 মানে হচ্ছে cos 2x হয়ে যাচ্ছে, cos 2x হয়ে যাচ্ছে ইনটু sin c মাইনাস d বাই 2, sin c মাইনাস d মানে হচ্ছে sin x, sin x। আচ্ছা দেখো এবার কিচ্ছু নেই ব্যাপারটার মধ্যে, এখানে sin x আছে, এখানে sin x আছে, কেটে গেল, এখানে 2 আছে, এখানে 2 আছে, কেটে গেল। আমার লিমিটসের অঙ্কে যেখানে কাটবে আমি কিন্তু সেই কাটাকুটিগুলো কিন্তু করে অঙ্কটাকে কিন্তু সিম্পল করতে থাকবো। 2 cos x হয়ে গেল এখানটাতে, এখানটাতে দেখো এটা 2 হয়ে গেল, এখানটাতে cos 2x হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, এই দেখো এই পার্টটা দেখো, এই পার্টটা তোমরা দেখো একটু, তোমরা ফলো করো এই পার্টটা জাস্ট, এই যে sin x বাই x এর যে পার্টটা আছে, sin x বাই x, এই পার্টটা কত হয়ে গেল, এই পার্টটা কত হয়ে গেল, এই পার্টটা আমাদের 1 হয়ে গেল, মানে 2 ইনটু 1, আর এটার ভ্যালু তো cos 0 মানে 1, cos 2x এর ভ্যালু হচ্ছে cos 2 ইনটু 0 মানে হচ্ছে এটার ভ্যালু 1 ই হয়ে যাবে, এটার ভ্যালু 1 ই হয়ে যাবে। তার মানে আমার আলটিমেটলি এটার অ্যানসার হয়ে গেল 2। তার মানে এখানটাতে আমরা একটা মোটামুটি ভালো অঙ্ক দেখলাম যে sin x এর sin x cos x minus cos 2x by x into sin 3x minus sin 2x এর যে অঙ্কটা আছে, তার অ্যানসারটা হয়ে গেল আমাদের, অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের 2। ঠিক আছে, তার মানে আমাদের এখানটাতে কিন্তু আমাদের বেসিক কিছু অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করলাম। জাস্ট এর পরের ভিডিওতে আমরা আরও কিছু এর থেকে ডিফিকাল্ট সামস নিয়ে আসছি। আজ তাহলে এত, থ্যাংক ইউ।